কি অবস্থা আপু, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এত সুন্দর সুন্দর কেক কোথায় পেয়েছেন আপনি? বাসা থেকে নিয়ে আসছি। এগুলো বেকারি থেকে নিয়ে এসেছেন মনে হচ্ছে। না না, বেকারি না। মনে হচ্ছে তো বেকারের কেক। সেটা হচ্ছে অবশ্যই বৃষ্টিস লাইফস্টাইলে চোখ রাখলে আপনারা জানতে পারবেন আসলে কি বেকারি নাকি বাসায় তৈরি করে। তাই নাকি? এত সুন্দর কেক কি হাতে তৈরি করা সম্ভব? এটা কি বিশ্বাস করা যায়? হ্যাঁ, সবার মধ্যে হচ্ছে প্রতিভা থাকে, সেটাকে কাজে লাগিয়ে পরিশ্রম করলে আর কি। লোকে বলে আপনি নাকি সাজগোজ নিয়ে ব্যস্ত, কেক বানান কখন? কেক বানাই হচ্ছে রাত দিন পরিশ্রম করে বানানো হয়। আমি তো একা তৈরি করি না, তো সাজগোজ করতে অত বেশি সময় লাগে না। আচ্ছা না, লোকের কথায় আমরা লোকে অনেক প্রশ্ন আপনার সম্পর্কে বলতেছে যে এই মেয়ে তো সাজগোজ করেই শেষ করতে পারে না, কেক কখন বানায়? শুধু সুন্দর সুন্দর কেক বানানো তো হবে না, অবশ্যই নিজেকেও সুন্দর করে উপস্থাপন হ্যাঁ, করতে হবে। এটাই সুন্দর মানুষই সুন্দর কেক বানাইতে পারে, ঠিক কি না? আপনি এত সুন্দর ডেকোরেশন, মানে পুরো অবাক করার মতো। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন, এত ইউনিক ডিজাইন, মানে যদিও মনে হচ্ছে এটা মানে বেকারির, কিন্তু না, এটা কিন্তু মিষ্টি আপনাদের কেক। আপু এটা কি ফ্লেভার? এটা হচ্ছে বাটারস্কচ। কিন্তু বাটারস্কচ এক একজন এক একভাবে উপস্থাপন করছে, কারণটা কি বলে? এক একজন হচ্ছে ভিন্ন ভিন্ন ডেকোরেশন করে, যেহেতু দেখতে সুন্দর লাগে। আচ্ছা আচ্ছা, এই কেকটার নামটা এটা হচ্ছে রসমালাই কেক। রসমালাই। এটা পার পিস 100 করে? জি ভাই। আর আপনার এই যে সেটা কি, যে 150 টাকার কেকটা পার পিস? আচ্ছা, এটা কি জানো? ওভারলোড চকলেট, জি জি, ওভারলোড ডার্ক চকলেট। আচ্ছা, আর এটা রসমালাই। আজকে কি ফ্লেভারের কেক আমরা পাবো? আপনার নামে কই আমি মরে গেছি। না হচ্ছে আমাদের দোকানে একদিন পাইছি, অনেকদিন আগে। হ্যাঁ, রসমালাই, বাটারস্কচ আর চকলেট। আজকে মোট কয়টা কেক এনেছেন? 10টা। আজকে ম্যাক্সিমাম হাই। কারণ কি আজকে শুক্রবারের জন্য? হ্যাঁ, আসলে শুক্রবার, তাছাড়া হচ্ছে এখন কি মনে হয় শেষ হয়ে যাবে? ইনশাআল্লাহ। যদি কি বলছেন ভাইরাল মিষ্টি আপু, সবাই আপনি মিষ্টি আপুর দোকানে আসবেন, কেক খাবেন ভাই। আপু আজকে নিজেকে ভিন্নভাবে প্রেজেন্টেশন করার কারণটা কি? আজকে আপনাকে অন্য একটা লোকে দেখতেছি আমরা। প্রতিদিন আপনারা কিছু না কিছু চমক রাখেন নিজের মাঝে, নিয়ে কেকের থেকে বেশি আপনি চমৎকারভাবে নিজেকে প্রেজেন্টেশন করেন, সেইটা আমরা একটু জানবো। আসলে হচ্ছে প্রতিদিন এক একটা ইউনিক বিষয় হলে হচ্ছে মানুষের দেখতে সেটা ভালো লাগে। প্রতিদিন আমরা একঘেয়েমি জিনিসপত্র দেখে কিন্তু একটু বিরক্ত লাগে না? তো নিজেকে যদি একটু ভিন্নভাবে উপস্থাপন করে হচ্ছে বিজনেসটা করা যায়, তাহলে আমার মনে হয় আপনি কি এটা জানেন ইতিমধ্যে আপনি জাতীয় ক্রাশে রূপান্তর হচ্ছে? হয়তো যে প্রেমের প্রস্তাব যায় না আপু? দেয়। না আপু বিয়ে পাচ্ছে। প্রেমের প্রস্তাব তো দেয়। আপু সিঙ্গেল? তার মানে আপুকে হাসি দিয়ে মানে বুঝাইলেন যে আপনার কেউ না কেউ আছে। হয়তো কালা হে কালা হে। আপনি কি আপনার বিএফ এর চাপে বললে শিকার আসলেন যে অনেক সেলিব্রিটি, আপনি এখন একজন সেলিব্রিটি, সেক্ষেত্রে তো অনেকে বলতে চায় না যে আমি আমার বিএফ আছে বা আমি কোনো রিলেশনশিপে আছি, সেইটা আপনি কি কেন স্বীকার করলেন? কারণ হচ্ছে কি আজকাল যেহেতু রিলেশনটা একটা হচ্ছে কি বলবো, যেহেতু অ্যাভেলেবল বিষয় হয়ে গেছে, হ্যাঁ। তো কম বেশি সবারই বয়ফ্রেন্ড আছে, তো হয়তো বা কেউ। আচ্ছা আপু, আপনি কিন্তু একটা ছোটখাটো একটা মডেল বা সেলিব্রিটি বলতে পারেন, এটা নিজের কাছে কেমন লাগে? সবাই আপনাকে চেনে জানে, সবাই আপনাকে দেখলেই বুঝতে পারে যে এই যে সেই আপু, আপনার কাছে এটা কেমন লাগে? নিজের কাছে এটা কেমন? এটা আমার কাছে ভালো লাগে, সবাই বলে যে ভাইরাল কেক আপু। হ্যাঁ হ্যাঁ, শুনতে বেশ ভালো লাগে। আপনার এখন আপনার প্রতি যারা ক্রাশ আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? এখন তারা তো আপনার এই বক্তব্যের পরে তারা আহত হবে, কষ্ট পাবে, সেক্ষেত্রে আপনি কি বলবেন ওনাদের উদ্দেশ্যে? ক্লাসটা হচ্ছে আপনার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য অবশ্যই আগারগাঁও নতুন রাস্তা নির্বাচন ভবনের অপোজিটে ক্লাসকে দেখে যাবেন, আর হচ্ছে ক্লাস আপুর হাতের তৈরি কেক খেয়ে যাবেন। শুধু আপুর কেকেই ক্রাশ না, আপু নিজেও একটা ক্রাশ, কিন্তু সবাই দুঃখজনক ওনার বিএফ আছে, এর জন্য ওনার স্বপ্ন দেখা বন্ধ করে দেন। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। জায়গা দেখছেন?